তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দিন শুরু করলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। শুরুতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ বলে জানান তিনি। পরে তার সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু নন ট্যারিফ বাধা কাটলে মার্কিন বিনিয়োগ বাড়বে। অন্যদিকে জ্বালানি নিয়ে ভবিষ্যতে যেন শঙ্কায় পড়তে না হয়, সেই সক্ষমতা বাড়াতে পল কাপুরের সঙ্গে কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা সফরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। উদ্দেশ্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার আর অন্তর্বর্তী সরকারের সময় হওয়া চুক্তিগুলোকে এগিয়ে নেওয়া। সকাল ৯টার আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। প্রথমে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আর পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন পল কাপুর। বৈঠক শেষে গণমাধ্যমে কথা না বললেও পল জানিয়েছেন, আলোচনা ভালো হয়েছে। কৌশলগত সম্পর্ক ছাড়াও এই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। পরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন পল কাপুর। বেলা ১১টার দিকে শুরু হয় এই বৈঠক। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, কিছু নন ট্যারিফ ব্যারিয়ার দূর করা গেলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও বিনিয়োগ বাড়তে পারে। এদিকে চলমান সংকটের মতো ভবিষ্যতে যেন শঙ্কায় পড়তে না হয়, সে লক্ষ্যে নিজস্ব সক্ষমতা বাড়িয়ে জ্বালানি সমস্যার সমাধানে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। যুদ্ধ দিন থাকবে, ততদিন তো ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি আমরা। এই ক্রাইসিস শুধু বাংলাদেশের না, ক্রাইসিস ইন্ডিয়ারও আছে, পাকিস্তানেও আছে, সব জায়গায় আছে। সবাই ফোন নিয়ে মার্কেটে ঘুরতেছে এগুলো কেনার জন্য। যেটা আছে সেটা নিয়ে আমরা কিভাবে সাশ্রয় করে চালাতে পারি, সেই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজের কথা রয়েছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ।